কারণ হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে আসল তৃণমূলীরাই ধরা পড়বেন যে বোমাতঙ্কের পেছনে তৃণমূলীরাই সরাসরিভাবে যুক্ত আছে। এবং এতে আমাদের রাজ্যের যে শাসক দল আছে তাদের ইন্ধন নিশ্চিতভাবে থাকার কথা। জীবনে প্রথমবার শুনলাম কোটে বোম আতঙ্ক, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে একটা বোমের কারখানা আছে এটা পশ্চিমবঙ্গের সমস্ত লোকজন জানে, এবং এই বোমের কারখানার নেপথ্যে হচ্ছে তৃণমূলের নেতারা, এই যেমন শওকত বোমারু, যখন তখন এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল জিনিস, এবং এর কারিগরও রেডি। আমি মনে করি এগুলোর একটা ষড়যন্ত্র, যেহেতু এখানে এসআইআর প্রক্রিয়া শুরু হবে, এগুলো হয়তো কোনো কেউ ভয় পেয়ে এগুলো সৃষ্টি করছে। যারা এসআইআর নিয়ে আতঙ্কিত তারা চাইছে যে কোনো প্রকারে হোক এটাকে ভণ্ডুল করতে হবে। সেই কারণেই মানে যেন তেন প্রকারে এটা যাতে না হয়, যাতে সময় মতো কমপ্লিট করতে না পারে, সেই জন্য একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। কোনো অপরাধীরা বমের হুমকি দিয়েছেন, শুনলাম কোনো এক বিচারককেও হুমকি দেওয়া হয়েছে আসানসোল বা দুর্গাপুরেতে। কিন্তু যে বোম আতঙ্ক জুডিশিয়ারির উপর যদি এরকম আতঙ্ক তৈরি করা যায়, তাহলে যদি জুডিশিয়ারি পিছিয়ে যায় যে না উই উইল নট পার্টিসিপেট ইন এসআইআর প্রসেস, আজকে যদি আপনি এই বোমের আতঙ্কের যে কোন জায়গা থেকে আতঙ্ক হয়েছে তারা যদি অ্যারেস্ট না হয়, তাহলে আপনি যে বিফল এবং এর পিছনে অন্য কোনো অভিসন্ধি আছে সেটাই ধরে নেবে মানুষ। কেউ কেউ চাইছে হয়তো আতঙ্ক তৈরি করলে বা আতঙ্কের পরিবেশ তৈরি করলে হয়তো বোধহয় ভয় পেয়ে যাবে, বোধহয় এগুলো থেকে পিছিয়ে যাবে, ডিলে হবে, ভাবনাই থেকে যাবে, এটা কোনো কাজে দেবে না। বোমাতঙ্ক তৈরি করে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও একটা ভয় পেয়েছেন হয়তো। জঙ্গিদের শান্তিপূর্ণ করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ, জামাতদের শান্তিপূর্ণ করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ। তারা আতঙ্কে আছে যে এবার বোধহয় ওরা ধরা পড়বে, আর ধরা পড়লে ওদেরকে ভারতবর্ষচ্যুত হতে হবে। যদিও পশ্চিমবঙ্গ বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে অবশ্যই শান্তিপূর্ণ আর নেই, অশান্তির বাংলায় পরিণত হয়েছে। এবারে বলি আজকের যে অর্ডার, এই যে এতগুলো জজ সাহেবদেরকে বলেছে এসআইআরে অংশগ্রহণ করতে, এটা তো সঠিক কথা যে আমার পশ্চিমবঙ্গে যতজন জুডিশিয়ারি চালানোর পরে তারপরে যে অতিরিক্ত দায়িত্ব জজ সাহেবদেরকে নিতে হবে, সেটাতে সত্যি কথাই 80 দিন কেন 150 দিন লাগবে, তাহলে এসআইআর কমপ্লিট করতে জুডিশিয়ারি টোটালটা বন্ধ হয়ে যাবে। যে কারণে বিহার এবং উড়িষ্যার থেকে জজ সাহেবদেরকেও নিতে বলা হয়েছে। এটা খুব ভালো হয়েছে যাতে কাজটা তাড়াতাড়ি হয়। ভাষাগত ব্যাপার তো আপনিও একটু আগে বললেন যে এটা কারোর ক্ষেত্রে প্রবলেম হবে না, কিন্তু যে বোম আতঙ্ক আসলে এসআইআর যত ভালো করে হবে, যত কঠিনভাবে হবে, জঙ্গিদের শান্তিপূর্ণ করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ, জামাতদের শান্তিপূর্ণ করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ। তারা আতঙ্কে আছে যে এবার বোধহয় ওরা ধরা পড়বে, আর ধরা পড়লে ওদেরকে ভারতবর্ষ, সেই জন্য যদি জুডিশিয়ারির উপর যদি এরকম আতঙ্ক তৈরি করা যায়, তাহলে যদি জুডিশিয়ারি পিছিয়ে যায় যে না উই উইল নট পার্টিসিপেট ইন এস, সেই জন্যই এটা একটা কারণ হতে পারে। দুটো কারণ, এক ওদের এবারে আতঙ্ক যে এবারে এসআইআর সঠিকভাবে হলে, জুডিশিয়াল অফিসারদের দ্বারা হলে সঠিক হবে, এবং যারা ভারতীয় নয় তাদেরকে এখানে বিচ্যুত হতে হবে এই দেশ থেকে। সেই আতঙ্কে ওরা একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করছে, এবং এতে আমাদের রাজ্যের যে শাসক দল আছে তাদের ইন্ধন নিশ্চিতভাবে থাকা, কারণ এরা এই ধরনের ক্যাওসকে পছন্দ করে। এটাতে আছে ইন্টারফারেন্স আমি জানি না, কিন্তু এরা এই ধরনের গণ্ডগোল পাকাতে অভ্যস্ত, এদের বিভিন্ন কাজে বর্তমান শাসক দলের এটা দেখা যায়। আজকে গোটা রাজ্য জুড়েই একাধিক আদালত চত্বরে বা আদালত কক্ষের মধ্যে একটা বোমাতঙ্ক তৈরি, কোনো অপরাধীরা বমের হুমকি দিয়েছেন, শুনলাম কোনো এক বিচারককেও হুমকি দেওয়া হয়েছে আসানসোল। এটা একটা রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি কতটা করুণ সেটা চোখে দেয়। আমরা এর আগে বিমানবন্দরে বোমাতঙ্ক দেখেছি, রেল স্টেশনে বোমাতঙ্ক দেখেছি, কিন্তু আদালতের মধ্যে সরাসরি একটা আদালত না, একাধিক আদালতেতে সেখানে বোমাতঙ্ক তৈরি করা হচ্ছে, বোমের হুমকি দেওয়া হচ্ছে। আদালতে সাধারণত বিচার প্রার্থীরা আসেন, বিচারকরা আসেন এবং আইনজীবীরা আসেন। এই আইনজীবী, বিচারপতি, বিচারক এবং বিচার প্রার্থী তারা যদি তাদের আদালত কক্ষে, যাকে আমরা আদালতকে বিচারের মন্দির এবং মসজিদ বলি, সেইখানেতে যদি কেউ নিরাপত্তার অভাব বোধ করেন, যদি কোনো রকম সুরক্ষার অভাব বোধ করেন, তাহলে এটা সত্যিই একটা গণতান্ত্রিক
শান্তিপূর্ণ রাজ্যের জন্য একটা, যদিও পশ্চিমবঙ্গ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই শান্তিপূর্ণ আর নেই, অশান্তির বাংলায় পরিণত। কারা আতঙ্কটা তৈরি করলো, কারা হুমকিটা দিল, তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব পশ্চিমবঙ্গের পুলিশের এবং প্রশাসনের। আমরা আশা করব পুলিশ যারা অপরাধটা করেছেন, যারা হুমকি দিয়েছেন, তাদেরকে দ্রুত চিহ্নিত করবেন এবং শাস্তির ব্যবস্থা করবেন। আমরা এটা আশা করব। আমাদের আইনজীবীদের মধ্যে, বিচারকদের মধ্যে বা স্বাভাবিকভাবেই বিচার প্রার্থীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে, কারণ আমাদের কেউ দেবতা নয়, আমরা প্রত্যেকেই রক্তমাংসের মানুষ। আমাদের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক থাকবে, এটা অতি স্বাভাবিক। কিন্তু যারা আতঙ্কটা ছড়ালেন, যারা হুমকিটা দিলেন, যারা অপরাধটা ঘটানোর চক্রান্ত করলেন, ষড়যন্ত্র করলেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গের পুলিশ পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করতে পারি। কিন্তু কোথাও একটা গিয়ে আশা আমরা এই পশ্চিমবঙ্গের সরকারের দ্বারা দৌলতে যে অপরাধীরা কি আদৌ ধরা পড়বে? এতগুলো আদালতে হুমকি দেওয়া হলো, কারা অপরাধটা করলো, কারা আমরা আইনজীবীরা, আমি আগেই বললাম, আমরা রক্তমাংসের মানুষ, বিচারকরা রক্তমাংসের মানুষ, বিচার প্রার্থীরা রক্তমাংসের মানুষ। সুতরাং আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমরা কেউ দেবতা নই, সেভাবে আমরা আতঙ্কিত ছিলাম। আমরা দেখেছি বম্ব স্কোয়াড এসেছে, কিন্তু শুধুমাত্র অতটুকু ট্যাকেল করাটা প্রশাসনের কাজ না। প্রশাসনের কাজ যেমন সেটাকে পর্যালোচনা করা, সেটাকে মোকাবিলা করা, সেটাকে রক্ষা করা, পাশাপাশি প্রশাসনের পুলিশের কাজ হচ্ছে অভিযুক্তদেরকে, অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। আমরা আশা করি, কিন্তু এই তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী এনার আমলে অপরাধীরা ধরা পড়বেন, এটা কখনোই আশা করা যায় না। বোমাতঙ্ক তৈরি করে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও একটা ভয় পেয়েছেন হয়তো, এ সমস্ত কিছু যদি কেঁচো খুঁড়তে গেলে কেউ, সেই জন্য হয়তো দেখতে পাবো যে পুলিশ কোনোরকমভাবে পদক্ষেপ নেবেন না, কারণ হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে আসল পড়বেন যে বোমাতঙ্কের পেছনে তৃণমূলীরাই সরাসরিভাবে যুক্ত আছে। ওই জন্য আমি একজন আইনজীবী হিসেবে দাবি জানাচ্ছি, ঘটনার তদন্ত হোক, কারা করলেন তাদেরকে চিহ্নিত করা হোক, আইনের আওতাতে এনে শাস্তির ব্যবস্থা করা হোক। হ্যাঁ, আমি তখন একটা কাজের মধ্যে ছিলাম। তো কাজের মধ্যে থাকাকালীন একজন আমাকে খবর দিলেন যে এখানে এমনি বোম পাওয়া গেছে। তারপর আমি খবর নিলাম যে হ্যাঁ, একটা বোমের একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তো বোম স্কোয়াড এসেছিলো, বোম স্কোয়াড এসে কিছু পেয়েছে কি কিছু পাইনি আমি এখনও জানি না, কিন্তু একটা শুনলাম একটা উড়ো ইমেল বা কিছু একটা এসেছে যে এখানে বোম আছে হাইকোর্ট চত্বরে বা বাকি যে কোর্ট চত্বরে বোম আছে। তারপর আমরা আমাদের মতো করে সবাই আমরা আতঙ্কিত হয়ে গেছিলাম। সবাই আতঙ্কিত হয়ে অনেকে কোর্ট এমপ্লয়িরা বেরিয়ে গেছিলো, অনেকে উকিলবাবুরা সব বেরিয়ে গেছিলো, আমরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেছিলো। তারপর আমরা পরে জানতে পারি যে কিছু নয়, কোনো একটা উড়ো ফোন থেকে এটা সৃষ্টি হয়েছে। তো এটা এখন প্রথম কোশ্চেন এটা যে এটা কে করলো। আজকে বোম পাওয়া গেল না, কিন্তু এই যে হাইকোর্ট চত্বরে এই একটা উড়ো ইমেল দিয়ে সিটি সিভিল কোর্ট, ব্যাংক যেটা আছে আমাদের কোর্ট, এখানে কোর্ট প্রিমাইসেসের মধ্যে এই যে এগুলো হচ্ছে, যে একটা উড়ো ফোন থেকে, উড়ো ইমেল থেকে এই সবগুলো হচ্ছে, আমি মনে করি এগুলোর একটা ষড়যন্ত্র। যেহেতু এখানে এসআইআর প্রক্রিয়া শুরু হবে, এগুলোকে হয়তো কেউ ভয় পেয়ে আছে, সেই জন্য আমি বলবো এটার একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কে এর পেছনে এই করলো। আজ বোম পাওয়া গেল না, ঠিক আছে পাওয়া গেল না, কিন্তু কে এর পেছনে আছে, কি হলো, এগুলো সরকারের দায়িত্ব। এগুলো বের করে আনা যে কে ইমেলটা করলো, কীভাবে করলো, এগুলো সরকারের দায়িত্ব। এটা যখন জুডিশিয়াল একটা ফাংশন চলছে কোর্টের মধ্যে, একটা জুডিশিয়াল ফাংশন চলছে, সেই সময় এভাবে একটা খবর ছড়িয়ে দেওয়া যে হ্যাঁ বোম পাওয়া গেছে কোর্ট চত্বরে, এটা পুরো জুডিশিয়াল ফাংশনকে একটা বিঘ্নিত করার চেষ্টা ছিল। তো সেটা ওরা করতে পারেনি, যতটা করার চেষ্টা করেছিল। কিছুক্ষণের জন্য কোর্ট চত্বর বন্ধ হয়েছিল, তারপর এখন সব নর্মালি সব ঠিক হয়ে গেছে। আর এটা ইনভেস্টিগেশন করা উচিত যে কে এগুলো করছে, কোর্ট চত্বরে কে এগুলো করছে। দেখুন, আমরা শুনেছি এরোপ্লেনে বোমাতঙ্ক, রেল স্টেশনে, হাওড়া স্টেশনে বোমাতঙ্ক, চলন্ত ট্রেনে বোমাতঙ্ক, ট্রেন থেমে গেছে, কুকুর টুকুর নিয়ে যারা ওই সব স্লিপার ডগ আছে ওই সব নিয়ে রেল পুলিশ গেছে, এয়ারপোর্টে চেকিং আরম্ভ হয়েছে, মাঝ রাস্তায় বিমান আবার কাছাকাছি এয়ারপোর্টে রানওয়েতে নেমেছে, আবার চেকিং হয়েছে। জীবনে প্রথমবার শুনলাম কোর্টে বোমাতঙ্ক। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে একটা বোমের কারখানা আছে, এটা পশ্চিমবঙ্গের সমস্ত লোকজন জানে, এবং এই বোমের কারখানার নেপথ্যে হচ্ছে তৃণমূলের নেতারা, এই যেমন হ্যাঁ আরও যারা নেতা আছে, বোমারু, এই ধরনের নেতারা। অর্থাৎ পশ্চিমবাংলায় বোম ফ্যাক্টরি হয়, সকেট, যখন তখন এগুলো পাওয়া যায়, অ্যাভেলেবেল জিনিস। এবং পশ্চিমবাংলায় তো কোনো শিল্প আসে না যেখানে 2-4 হাজার লোক কাজ করবে। তখন হচ্ছে মানুষের কাছে, এই উকিল সমাজের কাছে যথারীতি
জজ সাহেবদের কাছে, যারা ক্লায়েন্ট আছে, কোর্টের স্টাফ আছে, আরও যারা কোর্ট সংক্রান্ত বিভিন্ন কাজে জড়িত আছে, কেউ জেরক্স করে, কেউ চা বেচে, কেউ ফাইল বেচে, সবাই আতঙ্কিত। কারণ পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের ভেতরে পুলিশ মন্ত্রীর, যেটা মমতা ব্যানার্জি। তাহলে আপনার এই যে বোমাতঙ্ক কে ছড়ালো, কে বোমের আতঙ্ক? আজকে যদি আপনি এই বোমের আতঙ্কের যে কোন জায়গা থেকে আতঙ্ক হয়েছে তারা যদি অ্যারেস্ট না হয়, তাহলে আপনি যে বিফল এবং এর পিছনে অন্য কোনো অভিসন্ধি আছে সেটাই ধরে নেবে মানুষ। ওনাকে তো আমি খুব বেশি টিভির সামনে যেতে দেখিনি, তবে গতদিন দেখছিলাম যখন সিপিএমের এক নেতাকে, শূন্য পাওয়া দলের নেতাকে, নিজের দলে প্রতিকুর রহমানকে নিজের দলে নিয়ে এলেন, তখন আজ বুঝতে হবে তৃণমূলের অবস্থা এতটাই খারাপ যে শূন্য পাওয়া দলের থেকে নেতা লিজ নিতে হচ্ছে, লিজ নিয়ে দল চালাতে হচ্ছে। তো তার কাছে এই ধরনের এই সব বিষয়ের মন্তব্য কি বলবো? এসআইআরের দায়িত্ব এখন আপাতত কোর্টের ঘাড়েই চেপেছে শেষ মুহূর্তে। যারা এসআইআর নিয়ে আতঙ্কিত তারা চাইছে যে কোনো প্রকারে হোক এটাকে ভণ্ডুল করতে হবে। সেই কারণেই মানে যেন তেন প্রকারে এটা যাতে না হয়, যাতে সময় মতো কমপ্লিট করতে না পারে, সেই জন্য একটা আতঙ্কের পরিবেশ। এগুলো ভারতবর্ষের মতো দেশে হতেই পারে, কারণ যারা করছে তারা এখানে এই রাজ্যে যারা আছে বেসিক্যালি, যাদের আপত্তি, যাদের মাথা খারাপ হচ্ছে, তারা এর আগে বিচারপতির নামেও তার বাড়িতে গিয়ে পোস্টার টাঙিয়েছে অনেকেই। তো এগুলো বিরোধীদের কাজ, তারা যারা এটা চাইছে না তাদেরই এসব কর্মকাণ্ড, ভয় দেখাতে চাইছে, এতে কোনো লাভ হবে না। এবারে একটা এইরকম আতঙ্কের যদি কোনো মেল পায় বা খবর পায়, তাতে বোম স্কোয়াডের আসাটা দায়িত্ব, কারণ এরকম একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো খবর থাকে, এটা চেকিং প্রসেস অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, তাতে করে তারা এসছে। এগুলো করে কোনো লাভ হবে না, আতঙ্ক তৈরি করা। যাতে বিচারপতি বা যে আইনি ব্যবস্থা, বিচারপতি তো শুধু নিয়ে বিচার হয় না, বিচার ব্যবস্থাটার ভেতরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা, যাতে করে যারা এর সঙ্গে যুক্ত, কারণ বিচার শুধু কোনো একক পদ্ধতি না বা একার কাজ নয়, শুধু বিচারপতির দ্বারাও তো আর বিচার হয় না, তার সঙ্গে অনেকেই যুক্ত থাকে, পুরো একটা সিস্টেম থাকে। পুরো সিস্টেমটাতে আতঙ্ক তৈরি করা, কেউ কেউ চাইছে হয়তো আতঙ্ক তৈরি করলে বা আতঙ্কের পরিবেশ তৈরি করলে হয়তো বোধহয় ভয় পেয়ে যাবে, বোধহয় এগুলো থেকে পিছিয়ে যাবে, ডিলে হবে, ভাবছে, ভাবনাই থেকে যাবে, এটা কোনো কাজে দেবে না।